নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস আমার ইউটিউব চ্যানেলের নতুন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিও সকল স্কুল প্রধানদের জন্য খুবই দরকারি একটি ভিডিও হতে যাচ্ছে। আপনারা সবাই হয়তো নিশ্চয় জানতে পেরেছেন, কারেন্ট ফিনান্সিয়াল ইয়ারে বিদ্যালয় পর্যায়ে প্রক্রিয়র করা স্পোর্টস ইকুইপমেন্টস অর্থাৎ খেলাধুলার যে সামগ্রী, সেই সামগ্রীগুলোর সঙ্গে সম্পর্কিত বিশেষ একটি গুগল ফর্ম অনলাইনে ফিল আপ এবং সাবমিট করে দেওয়ার জন্য বিভাগীয় একটি নির্দেশ ইতিমধ্যে এসেছে। তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা উক্ত গুগল ফর্মটি কিভাবে অনলাইনে ফিল আপ করবেন এবং সাবমিট করবেন। এই গুগল ফর্ম ফিল আপ করতে কি কি তথ্যের দরকার পড়বে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। তো আসুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শুরু করি এবং দেখার চেষ্টা করি বিশেষ এই গুগল ফর্ম কিভাবে পূরণ করা যাবে এবং সাবমিট করা যাবে। তো শুরুতে গুগল ফর্মটি খুলে নিতে হবে। আপনারা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অবশ্যই এই গুগল ফর্মের লিংক পেয়ে যাবেন। লিংকটি পেয়ে গেলে লিংকে ক্লিক করে গুগল ফর্মটি খুলে নিতে হবে। বিশেষ এই গুগল ফর্ম খুলে নেওয়ার পর আপনারা যদি উপরে লক্ষ্য করেন তাহলে দেখবেন লেখা আছে স্পোর্টস ইকুইপমেন্ট 2024-25। এবার আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই গুগল ফর্ম পূরণ করতে কি কি তথ্যের দরকার পড়বে। আসুন এক এক করে এগুলো দেখার চেষ্টা করি। তো এখানে শুরুতে দেখুন লেখা আছে নেম অফ ডিস্ট্রিক্ট, জেলার নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে বক্স রয়েছে, এটাতে ক্লিক করলে লিস্ট খুলবে, লিস্ট থেকে জেলার নাম সিলেক্ট করে নিতে হবে। পরবর্তীতে এখানে দেখুন লেখা আছে নেম অফ ব্লক, ব্লকের নাম লেখার জন্য বলা হচ্ছে। এই দেখুন এখানে খালি জায়গা রয়েছে, এই খালি জায়গায় ব্লকের নাম লিখে দিতে হবে। পরবর্তীতে আছে নেম অফ স্কুল, স্কুলের নাম লিখতে হবে। এখানে দেখুন জায়গা দিয়ে দেওয়া হয়েছে, এই জায়গায় স্কুলের নাম লিখে দিতে হবে। তারপর আছে ইউডাইস কোড অফ স্কুল, তার ঠিক নিচে স্কুলের ইউডাইস কোডটি লিখে দিতে হবে। পরবর্তীতে আছে নেম অফ আইটেমস অবলিক ইকুইপমেন্টস প্রকিউরড, আইটেমস অবলিক ইকুইপমেন্টস যেগুলো বিদ্যালয় পর্যায়ে ইতিমধ্যে প্রকিউর করা হয়েছে সেগুলোর নাম নিচে থাকা খালি জায়গায় লেখার জন্য বলা হচ্ছে। এখানে আরো বলা হচ্ছে ইউজ কমা টু সেপারেট দি আইটেমস মেনশনড, এক্সাম্পল হিসাবে বল, ব্যাট, চেস। তো বিদ্যালয় পর্যায়ে যে আইটেমস বা যে ইকুইপমেন্টস গুলো ইতিমধ্যে প্রকিউর করা হয়েছে সেগুলোর নাম এই খালি জায়গায় আপনারা লিখবেন। তবে এই আইটেম বা ইকুইপমেন্ট গুলোর নামগুলো সেপারেট করতে কমা ব্যবহার করার জন্য এখানে বলা হচ্ছে। অর্থাৎ বল, তারপর কমা দিয়ে ব্যাট, তারপর কমা দিয়ে চেস। উদাহরণস্বরূপ এখানে কিভাবে এই আইটেমগুলোর নাম এক এক করে লিখবেন তা কিন্তু বলে দেওয়া হয়েছে। যে আইটেমস বা যে ইকুইপমেন্টস গুলো ইতিমধ্যে প্রক্রিয়া করা হয়েছে সেগুলোর নাম এক এক করে এখানে লিখে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এগুলোর নাম এখানে লিখে দিতে হবে, এই জায়গায় এখানে জায়গা দেওয়া আছে। পরবর্তীতে নাম্বার অফ কোয়ান্টিটি প্রকিউরড এগেইনস্ট ইচ আইটেম অবলিক ইকুইপমেন্ট, তো প্রত্যেক আইটেম বা ইকুইপমেন্টের কতটি আপনারা ইতিমধ্যে প্রকিউর করেছেন তার বিবরণ এই খালি জায়গায় লিখে দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে নাম্বার অফ কোয়ান্টিটি এগেইনস্ট ইচ আইটেম অবলিক ইকুইপমেন্ট এর বিবরণ লিখে দেওয়ার জন্য বলা হচ্ছে। এখানে তা লিখে দিতে হবে, নাম্বার অফ কোয়ান্টিটি। পরবর্তীতে আছে নেম অফ ব্র্যান্ড অর ইচ আইটেমস অবলিক ইকুইপমেন্টস, তো ব্র্যান্ডের নাম লেখার জন্য বলা হচ্ছে ইচ আইটেমস অবলিক ইকুইপমেন্টস এর, এখানে লিখে দিতে হবে ব্র্যান্ডের নাম। পরবর্তীতে ইউনিট কস্ট প্রিন্টেড অন দি আইটেম অবলিক ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট অবলিক আইটেমের উপর প্রিন্টেড ইউনিট কস্ট এখানে লিখে দেওয়ার জন্য বলা হচ্ছে। পারচেজ কস্ট প্রিন্টেড অন দি আইটেম অবলিক ইকুইপমেন্ট, পারচেজ কস্ট পরবর্তীতে এখানে লিখে দিতে হবে। পরবর্তীতে দেখুন আছে আপলোড অফ ভাউচার্স অফ আইটেমস ইন পিডিএফ ফরম্যাট অনলি, এখানে ভাউচার্স আপলোড করার জন্য বলা হচ্ছে আইটেমগুলোর। তো
তো ভাউচার আপলোড করে দিতে হবে, পিডিএফ ফাইল হতে হবে, আপলোড ওয়ান সাপোর্টেড ফাইল পিডিএফ ম্যাক্স 10 MB। তো ফাইল সাইজের ব্যাপারটা এখানে বলে দেওয়া হয়েছে। তো আইটেমগুলোর ভাউচার্স এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিতে হবে। এড ফাইল অপশনে ক্লিক করে পিডিএফ ফাইলটি আপলোড করে দেওয়া যাবে। পরবর্তীতে আছে আপলোড ফটো অফ আইটেমস প্রকিউরড। যে আইটেমগুলো ইতিমধ্যে প্রকিউর করা হয়েছে সেগুলোর ফটো আপলোড করে দিতে বলা হচ্ছে। আপলোড আপ টু 5 সাপোর্টেড ফাইল, ইমেজ ম্যাক্স 10 MB পার ফাইল। তো 5টি ফাইল আপলোড করা যাবে, ম্যাক্সিমাম 10 MB পার ফাইল। এখানে কিন্তু তা লিখে দেওয়া হয়েছে। এড ফাইল এই দেখুন অপশন দিয়ে দেওয়া হয়েছে, এটাতে ক্লিক করে ফাইল আপলোড করা যাবে। তো আপনারা নিশ্চয় দেখতে পারলেন এখানে কি কি পয়েন্ট রয়েছে এবং পয়েন্টগুলো পূরণ করতে কি কি তথ্যের দরকার পড়বে। তো এক এক করে পয়েন্টগুলো সঠিক তথ্য দিয়ে পূরণ করে দিতে হবে। সব পয়েন্টগুলো পূরণ করে নেওয়ার পর এখানে দেখুন নীল রঙের সাবমিট বাটন দিয়ে দেওয়া হয়েছে। সাবমিট বাটনে ক্লিক করে দিলে আপনাদের দেওয়া তথ্যগুলো সাবমিট হয়ে যাবে। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, বিশেষ করে সকল স্কুল প্রধানগণ, আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম বিশেষ এই গুগল ফর্ম কিভাবে ফিল আপ করা যায় এবং তা কিভাবে পরবর্তীতে অনলাইনে সাবমিট করে দেওয়া যায়। তো আশা করি এই ভিডিও দেখার পর উক্ত বিষয়ে আপনারা সবাই একটা স্পষ্ট এবং বিস্তারিত ধারণা লাভ করতে পেরেছেন। এই ভিডিও দেখা হয়ে গেলে ভিডিওটি আপনারা আপনাদের সহকর্মী সবার সাথে শেয়ার করবেন এবং এই ভিডিওটির মূল বিষয়বস্তু তাদের জানিয়ে দিতে সহযোগিতা করবেন। আপনারা যারা প্রথমবারের মতো এই চ্যানেলে এসে এই ভিডিওটি দেখছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।